অবশ্যই যে কোনো বিনিয়োগকারী 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন নির্বাচনের দরকার কি, ভোটের দরকার কি, এমনি চলুক। না দর্শক, এত সোজা না। একটা দেশের সাংবিধানিক শাসন, শাসনতান্ত্রিক শাসন, গণতান্ত্রিক শাসন যদি না থাকে তাহলে সেই দেশ এগোতে পারে না, নানা ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। খেয়াল করবেন 9/11-এর সময় কিন্তু মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়াতে পর্যন্ত কোনো জনশক্তি যেতে পারেনি, কেননা ওইটা ছিল একটা বিতর্কিত ইন্টারিম গভর্নমেন্ট। এখন গণঅভ্যুত্থানে মধ্য দিয়ে গড়ে উঠেছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু ইন্টারিম মানে অন্তর্বর্তী, পার্মানেন্ট না। অন্তর্বর্তী সরকারের মেয়াদটাকে যদি কেউ টেনে লম্বা করতে চায় 5 বছর 10 বছর, অ্যাবসার্ড। সমস্ত সাহায্য, সমস্ত বিনিয়োগ থেকে সবাই বের হয়ে আসবে এবং কেউ চুক্তি করতে চাইবে না ইন্টারিম গভর্নমেন্টের সময়। তারা মনে করে অস্থায়ী সরকারের সময় কোনো চুক্তি টেকসই হয় না। এবং রাষ্ট্রীয় পর্যায়ে মানে যে দাওয়াত, বৈঠক, দ্বিপাক্ষিক চুক্তি, সেগুলোও কিন্তু হয় না। খেয়াল করবেন 8 মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বহু দেশের সম্মান পেয়েছেন, কিন্তু দ্বিপাক্ষিক যে রাষ্ট্রীয় বৈঠক সেটা কিন্তু হয়নি। তো সেটা হইতে গেলে একটা নির্বাচন দরকার। মুস্তাফিজুর রহমান, তিনি তো আর কোনো দল করেন না, অর্থনীতিবিদ। তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। ডক্টর মুস্তাফিজুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন, বাংলাদেশের আগামী নির্বাচন প্রতিশ্রুত সময়সীমার মধ্যে না হলে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। সেই সঙ্গে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। টেকসই বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা কিন্তু এই অনুষ্ঠানে হলো। মুস্তাফিজুর রহমান বলছেন, সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি খুব বেশি নয়। যে প্রতিশ্রুতি এসছে এটা কিন্তু যথেষ্ট না। এই সম্মেলনে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে বিনিয়োগ বান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সেই সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারি, তাও পুরোপুরি থাইল্যান্ড না। আর গত আমলে তো থাইল্যান্ডকে কোনো গণনার মধ্যে ধরা হতো না, বলা হয়তো সিঙ্গাপুর, তারপর সুইজারল্যান্ড, এইসব দেশ। বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের দেশে বিদেশি বিনিয়োগ $33 বিলিয়ন আসার কথা উল্লেখ হলেও বাস্তবে এসছে $11 বিলিয়ন। ভিয়েতনামে বর্তমান এফডিআই এর স্থিতি $360 বিলিয়ন হলেও দেখেন, তার মানে সম্ভবত রিজার্ভ $360 বিলিয়ন হলেও বাংলাদেশে মাত্র $22 বিলিয়ন। কত নিচে আমরা। তিনি বলছেন, ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আমাদের দেশে বিদেশি বিনিয়োগের জন্য উদ্বেগজনক। যুদ্ধ অবস্থায় চলে গেলে ভারতের সামরিক ব্যয় বেড়ে যাবে, ফলে ভারতের সঙ্গে আমাদের শুল্ক সুবিধা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। হাসান আহমেদ চৌধুরী সভাপতির বক্তব্যে বলছেন, বাংলাদেশের অর্থনীতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বিদেশি উদ্যোক্তাদের উদ্দেশ্যে সরকার বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাময় ভাবমূর্তি উপস্থাপন করেছে। সম্মেলনে 2035 সালের মধ্যে বাংলাদেশকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও বাংলাদেশকে মিথ্যা ও বানোয়াট তথ্যের মাধ্যমে থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো নান্দনিক রাষ্ট্রে রূপান্তর করার গল্প শোনানো হয়েছিল, যা অবাস্তব। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও একই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। 10 বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের অবস্থানে নিতে হলে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার হতে হবে 33%। এটা অনেক ব্যাপার। এইসব চিন্তা না করে বরং মুস্তাফিজুর রহমান যেটা বলছেন যে একটা নিয়মতান্ত্রিক, শাসনতান্ত্রিক একটা সাংবিধানিক সরকারে আসতে হবে।
ইন্টারিম অবস্থা বেশি দূর এগোনো যাবে না, এটা হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।